পানি ভিডিও দিল এই চশমা তো ফাউল রে কেউ যদি উঁচা দেখা যায় চশমাতে। তো অল্পর জন্য নিচে পড়ে নাই, আর দৃশ্যটি দেখতে খুবই হাস্যকর ছিল। আমরা একটু হাসাহাসি করলাম ওর এই। আর হ্যাঁ, আপনারা যদি কখনো এরকম চরে আসেন তাহলে অবশ্যই এরকম দৃশ্য আপনাদের চোখে পড়বে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গাইস, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর হ্যাঁ গাইস, যারা ফেসবুক ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব এন্ড ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। গাইস, আজকে আমরা চলে আসলাম বিশ্বের সপ্তম বৃহত্তম যমুনা নদীর পারে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি লোকেশনটা হচ্ছে পাবনা নগরবাড়ি ঘাট। তো এখান থেকে ট্রলারে উঠে আমরা নদীর ওই পারে চলে যাব। তো এখন ট্রলারটি ছেড়ে দেবে, এখন আমরা ট্রলারে উঠে পড়ব। তো গাইস, ঘুরতে ঘুরতে নদী সম্পর্কে কিছু ধারণা নেব, ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, বিশ্বের সপ্তম বৃহত্তম নদী হচ্ছে যমুনা নদী। আর এই যমুনা নদীর দৈর্ঘ্য 200 মিটারের বেশি। এমন নদী বাংলাদেশে 15টি। আর এই যমুনা নদীর বয়স 237 বছর দাঁড়িয়েছে। কেননা প্রথমে 1782 সালের সেই ভূমিকম্প, তারপর 1787 সালের সেই ভয়াবহ বন্যা বদলে দিয়েছিল ব্রহ্মপুত্রের গতিপথ। তখন ভুইপুর জেলার নদী ব্রহ্মপুত্রের সঞ্চয় ভাগ বসে হয়ে ওঠে যমুনা নদীর মূলধারা। সেই 1787 সাল থেকে এখন 2024 সাল পর্যন্ত 237 বছর বয়ে চলছে নদীটি। জামালপুরে বাহাদুরাবাদে ব্রহ্মপুত্রের কাছ থেকে পানি নিয়ে দক্ষিণ অভিমুখী যমুনা আরিসা গঙ্গা নদীর সাথে মিতালি পাতানোর আগেই পাড়ি দিয়েছিল 205 কিলোমিটার দীর্ঘ পথ। বহতায় যমুনা দেশের উত্তর পশ্চিমাঞ্চলে 86 নাম্বার নদী, দেশের বৃহত্তম প্লাবন ভূমি গড়ে তোলা। আর এই যমুনার উজানে জামালপুর আর গাইবান্ধা জেলা, ভাটিতে সিরাজগঞ্জ, পাবনা আর টাঙ্গাইল। আর হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে রানা আর আশিক। তো আমরা একসাথে 3 জন বের হয়েছিলাম। তো দেখতে দেখতে নদীর প্রায় কাছাকাছি চলে আসলাম ওই পারে। আর আমরা ওই পারে গিয়ে একটু ঘোরাঘুরি করব। তো নদীর ওই পারে চর দেখতে খুবই সুন্দর লাগছে। আর ওই পারে চরের গ্রামের নাম হচ্ছে কলানপর চর। আর আমরা ওই কলানপর চরের দিকে চলে যাব একটু পরে। আর প্রায় আমরা কাছাকাছি দিকে চলে আসলাম। তো গাইস, আমরা এখন সবাই চলে আসলাম। এখন আমরা ট্রলার থেকে নেমে পড়বো। তো ট্রলারে নদী পার হওয়ার অনুভূতিটি খুবই ভালো ছিল। গ্রামের মধ্যে যাব গামছা আছে আমার।
আর এটাই হচ্ছে কল্যাণপুরের একটি গ্রাম, আর এই গ্রামটি দেখতে খুবই সুন্দর ছিল। আর আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম। তো এইগুলো হচ্ছে চর এলাকার বাড়িঘর, আর বাড়িঘরগুলো দেখতে খুবই সুন্দর ছিল। আর আমরা দেখতেছি আর হাঁটতেছিলাম সামনের দিকে। গাইস আমরা এখন চলে যাচ্ছি। তো আমাদের সামনে একটি বাঁশের সাঁকো চোখে পড়ে যায়, আর রানা আর এখানে আশিক বলতেছিল আমরা এখানে পার হব। তো সাঁকো দিয়ে পার হওয়ার সময় রানা এখান থেকে পড়ে যায়। আসেন আপনারা। ফানি ভিডিও দিল। এই চশমা তো ফাউল রে, কেউ যদি উঁচা নিচা দেখা যায় চশমাতে। তো অল্পর জন্য নিচে পড়ে নাই, আর দৃশ্যটি দেখতে খুবই হাস্যকর ছিল। আমরা একটু হাসাহাসি করলাম ওর এই পড়াটা দেখে। তো এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছিলাম, আর এখানে নৌকা আসে, আর এখান থেকে নৌকা নিয়ে আমরা একটু বাজার দিকে যাব। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে নৌকার জন্য, আমরা একটু দাঁড়িয়ে থাকবো এখানে। আর নৌকা আসা একটু দেরি হবে, এই জন্য সামনে গিয়ে একটু দাঁড়াতে হবে। তো এটা হচ্ছে কল্যাণপুর চরের বাজার, আর এখানে এই যমুনা নদীর যত মাছ আছে ওরা এখান থেকে মেরে এখানে নিয়ে আসে আর এখানে বিক্রি করে। আর আমরা এখানে দেখতে আসলাম এই বাজারটি, আর এখানে বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে, খুবই ভালো ভালো মাছ এখানে। তো এখন আমরা ঘুরতে ঘুরতে নদীর ঘাটের দিকে চলে আসলাম, আর ওয়েদারটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। গাইস সারাদিন ঘোরাঘুরি করার পর আমাদের একটু ক্লান্ত লাগছিল, এই জন্য আমরা তিনজন সামনের দিকে যাচ্ছি একটা ভালো একটা জায়গা খোঁজার জন্য, যেখানে গিয়ে আমরা গোসল করব। তো এখানে একটা ছাউনি পেলাম, আর এখানে আমরা গিয়ে একটু বসবো। অনেকক্ষণ হাঁটলাম তো এই জন্য একটু ক্লান্ত লাগছিল। এখান থেকে নদীর ভিউ দেখতে খুবই সুন্দর লাগছে। আর হ্যাঁ, আপনারা যদি কখনো এরকম চরে আসেন তাহলে অবশ্যই এরকম দৃশ্য আপনাদের চোখে পড়বে। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম, ওই দিকে গিয়ে গোসল করবো। গাইস এখানে কিছু বসতি বাড়ি ছিল, নদী ভাঙনের কারণে তারা এখান থেকে চলে গেছে। আর এটাই হচ্ছে নদী ভাঙন একটি দৃশ্য, অনেক আগে থেকে এরকম দেখা যায়। যদি কখনো আসেন তাহলে এরকম দৃশ্য দেখতে পাবেন। তো মোটামুটি আমরা এখানে চলে আসলাম, আর এখানে সব কিছু রেখে আমরা এখন গোসল করব। আর দেখতে পাচ্ছেন আমরা এখন গোসল করতেছি। তো এখানে গোসল করা শেষ হলে আমরা এখান থেকে চলে যাব। গাইস নদীর ভিউ দেখতে খুবই সুন্দর ছিল, আর আমাদের গোসল করার অনুভূতি খুবই সুন্দর ছিল। তো এখান থেকে গোসল করা শেষ হলে আমরা এখান থেকে চলে যাব। আর সামনে আমাদের ট্রলার দাঁড়িয়ে আছে, আমরা আর বেশিক্ষণ থাকবো না এখানে। এখন আমরা এখান থেকে উঠে চলে যাব।
তো গাইস আমরা গোসল করা শেষ করে অলরেডি ট্রলারে উঠে পড়ছি আর এখন আমরা চলে যাচ্ছি। তো গাইস ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।